মাঝে এই কিছুদিন আমি কোনো রকম ভিডিও পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে আমরা হঠাৎ করেই ঘুরতে বেরিয়ে পড়ি। আর এদিকে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার যেতে যেতে তোমাদের সঙ্গে গল্প করি চলো। আমাদের ফ্যামিলির মোটামুটি প্রায় অনেকেই যাওয়া ঠিক হয়েছিল, কিন্তু আমরা যাওয়া ক্যান্সেল করে দিয়েছিলাম। আমাদের যাওয়ার কোনো কথা ছিল না। যেদিন সবাই বেরোবে সেদিন সকালে ঘুম থেকে ওঠার পরে আমার হাজবেন্ডেরও খুব ইচ্ছে হয় আমরাও ঘুরতে যাব। তাই সকাল সকাল আমাদের যাওয়াটাও ফাইনাল করে দিলাম, আর সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই ঘুরতে। আর এবারে আমাদের প্ল্যান ছিল নিউ দীঘা, ওল্ড দীঘা, মন্দারমণি পুরোটাই ঘুরবো। তাই আমরা সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আমাদের বেরোনোর কথা ছিল 11টায়, কিন্তু আমার কোনো রকম প্যাকিং ছিল না। সকালে ঘুম থেকে ওঠার পর প্যাকিং করি আর তারপরে আমরা বেরোই, তাই 1 ঘন্টা লেট হয়ে যায়। আমরা বেরোই এই 12টা, 12:30টার দিক করে। আমরা ফার্স্ট 4-5 জন যাই দুর্গাপুর, ওখান থেকে আমার ভাসুরের বাড়ি, ওখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করি। ওখান থেকে যাই ফার্স্ট পানাগড়, ওখান থেকে আমার ননদ ওঠে, ননদের হাজব্যান্ড ওঠে, আর সবাই মিলে বেরিয়ে পড়ি। এখন যে জায়গাটা দেখছো এটা হচ্ছে গড়বেতা জঙ্গলের কিছু আগে বাঁকুড়ার। ওখানে আমরা বিকেলে দাঁড়িয়েছিলাম টিফিন করার জন্য। আর আমি না ফার্স্ট টাইম এতটা লং জার্নি গাড়িতে করছি, আর তাই যেখানে সবাই দাঁড়াচ্ছে সেখানে আমি কিন্তু একটু শোবার জায়গা পেলে টুক করে শুয়ে পড়ছি। এদিকে ওরা সব ভাই মিলে ছবি তুলছিল। সব থেকে বেশি আনন্দ তো ওদেরই হচ্ছে, ওরা তো এসব পেলে আর কিছু চায় না। আসানসোল টু দীঘা আমাদের রুট ছিল বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, এই সব কিছু পেরিয়ে। আর এই সব কিছু পেরিয়ে যেতে যে সারাটা দিন সারাটা রাত গাড়ির মধ্যেই আমাদের কেটে গেছে। আরে মামা তো যাও, আর ছোটটা কই গাড়িতে? দিনের থেকে রাত্রে আমার লং জার্নি করতে বেশি ভালো লাগে। এদিকে ফাঁকা রাস্তা, গাড়ির মধ্যে মিউজিক, আর আমরা তো দারুণ এনজয় করেছি। ভালো ছবি তুলে, ভালো ছবি উঠে। আবার এখন সন্ধ্যার দিকে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম সবাই চা খাওয়ার জন্য। এখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি, তারপর আমরা আবার বেরিয়েছি। এই যে একটা মজা হচ্ছে, আমরা নিজেদের ইচ্ছে মতো যখন ইচ্ছে দাঁড়াচ্ছি যাচ্ছি, এটাই গাড়িতে যাওয়ার মজা।